ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयां भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 19। न च्युतं प्रीणयतो बहुयाशो सुरात्मजाम् आत्मत्यात् सर्वभूतानां सिद्धत्वादिह सर्वतः। न च्युतं प्रीणयतो बहुयाशो सुरात्मताम् आत्मत्वात् सर्वभूतानां सिद्धतादिह सर्वतः। न च्युतं प्रीणयतो बहुयाशो सुरात्मजाम् आत्मत्यात् सर्वभूतानां सिद्धतादिह सर्वतः। শব্দের বলা হচ্ছে ন মানে না, হি মানে বস্তুত পক্ষে, অচ্যুতম অচ্যুত ভগবান, প্রিণয়ত তুষ্ট করে, বহু অত্যন্ত, আয়াস প্রচেষ্টা, অসুর আত্মজা হে অসুর নন্দনগণ, আত্মত্বাৎ পরমাত্মা রূপে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে সম্পর্কযুক্ত হওয়ার ফলে সর্বভূতানাম সমস্ত জীবের সিদ্ধতাৎ অবস্থিত হওয়ার ফলে হিয় এই জগতে সর্বত সর্বদিকে সর্বকালে এবং সর্বতভাবে। অনুবাদে বলা হচ্ছে হে অসুর নন্দনগণ, পরমেশ্বর ভগবান নারায়ণ এই সমস্ত জীবের মূল পরমাত্মা এবং পরম পিতা। তাই তাকে সন্তুষ্ট করতে অথবা তার আরাধনা করতে বালকবৃন্দ নির্বিশেষে কারুরই কোনো রকম প্রতিবন্ধকতা নেই। জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তাৎপর্য বলা হচ্ছে কেউ প্রশ্ন করতে পারে মানুষ অবশ্যই পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য পারিবারিক জীবন ত্যাগ করে তাহলে তাকে তেমনই প্রচেষ্টা করতে হবে এবং দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। অতএব ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য এক কষ্ট স্বীকার করে কি লাভ? এটি কোনো বৈধ সম্পত্তি নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় 14:4 ভগবান বলেছেন সর্বজনেষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তৈসং ব্রহ্ম মহজ্জনিরহং বীজপ্রদ পিতা। হে কৌন্তেয়, সমস্ত জনিতে যত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপ জনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। পরমেশ্বর ভগবান নারায়ণ সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা, কারণ সমস্ত জীবই ভগবানের বিভিন্ন অংশ। মহিমাংশ জীবলোকে জীবভূত। পিতা পুত্রের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে যেমন কোনো অসুবিধা থাকে না, তেমনি নারায়ণের সঙ্গে জীবের স্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে কোনো অসুবিধা হয় না। স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়ত মহৎ ভয়াৎ।
কেউ যদি স্বল্প মাত্রাতেও ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে নারায়ণ তাকে সব চাইতে ভয়ঙ্কর বিপদ থেকেও উদ্ধার করতে সর্বদা প্রস্তুত থাকেন। তার একটি বিশেষ দৃষ্টান্ত হচ্ছে অজামিল। অজামিল বহু পাপ কর্ম করে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং যমরাজের বিচারে সে কঠোরভাবে দণ্ডনীয় ছিল, কিন্তু মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করার ফলে যদিও সে ভগবান নারায়ণকে উদ্দেশ্য করে ডাকেনি, নারায়ণ নামকও তার পুত্রকে ডেকেছিল, তবুও সে যমরাজের হাত থেকে রক্ষা পেয়েছিল। তাই নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য পরিবার, জাতি এবং রাষ্ট্রের প্রসন্নতা বিধানের নিমিত্ত যে প্রকার প্রচেষ্টা করতে হয় সেই ধরনের কোনো প্রচেষ্টা করার প্রয়োজন হয় না। আমরা দেখেছি কত বড় বড় রাজনৈতিক নেতারা তাদের আচরণের অল্প ত্রুটির জন্য নিহত হয়েছে। তা থেকে বোঝা যায় সমাজ, পরিবার, জাতি এবং রাষ্ট্রের প্রসন্নতা বিধান করার কত কঠিন। কিন্তু নারায়ণের প্রসন্নতা বিধান করা মোটেই কঠিন নয়, তা অত্যন্ত সহজ। মানুষের কর্তব্য হচ্ছে নারায়ণের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। সেই জন্য স্বল্প মাত্রায় প্রয়াস করলেই সেই প্রচেষ্টা সফল হয়। কিন্তু তথাকথিত পরিবার, সমাজ এবং জাতির প্রসন্নতা বিধানে কেউ কখনো সফল হয় না। এমনকি সে যদি তার নিজের জীবন উৎসর্গ করেও সেই প্রচেষ্টা করে, তবুও সে কখনো সফল হতে পারে না। ভগবানের পবিত্র নাম শ্রবণ এবং কীর্তনে শ্রবণং কীর্তনং বিষ্ণু। কেউ যদি স্বল্প মাত্রাও প্রচেষ্টা করে তাহলে সে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করতে সফল হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ প্রদান করে বলেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের পরম বিজয় হোক। কেউ যদি এই মনুষ্য জীবনের প্রকৃত সার্থকতা লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের পবিত্র নাম কীর্তন করতে হবে। হরি বল। এখানে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে প্রহ্লাদ মহারাজ যে উপদেশ দিচ্ছেন যে ভগবানের চরণে শরণ নেওয়ার জন্য, অসুর নন্দনগণদেরকে বলছেন যে জীবনে যদি কেউ প্রশ্ন করতে পারে, মানুষ অবশ্যই পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু যদি কেউ ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য পারিবারিক জীবন ত্যাগ করে তাহলে তাকে তেমনি প্রচেষ্টা করতে হবে এবং দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। এখানে বলা হচ্ছে বালক বৃদ্ধ নির্বিশেষে কারোই কোনো রকম প্রতিবন্ধকতা নেই। জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তার জন্য এখানে বিশেষ করে নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য পরিবার, জাতি এবং রাষ্ট্রের প্রসন্নতা বিধানের নিমিত্ত যে প্রকার প্রচেষ্টা করতে হয় সেই ধরনের কোনো প্রচেষ্টা করার প্রয়োজন হয় না। তার জন্য এখানে বিশেষ করে অজামিল কথা বলা হলো। অজামিল পাপিষ্ঠ ছিল, যেহেতু নারায়ণ তার পুত্র উদ্দেশ্যে উচ্চারণ করার ফলেও তাকে যম লোকে যেতে হয়নি, দৈব লোকে যেতে হয়েছে, কিংবা দেবদূতরা এসে নিয়ে গেছে, দেবগণরা এসে নিয়েছে। সেরকম সংসারে পবিত্র এই মহামন্ত্র করার ফলে, ভগবান আশ্রয় নেওয়ার ফলে আমাদেরও জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করা যাবে। আপনারা এই তাৎপর্যটা ভালো করে শুনুন আর নিত্যম ভাগবত সেবায়া আর ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আপনারা চেষ্টা করুন।
প্রত্যেক দিন শ্রবণের মাধ্যমে ভগবানের অহেতু কৃপা পাবেন নিশ্চয়। তার জন্য ভগবান আতুল চরণে আমার প্রার্থনা, আমার আপনাদের পরিবারের জন্য, সবার জন্য। সর্বভন্তু সুখিন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, पुत्रदा एकादशी तिथि की जय। हरे कृष्ण। এখানে পুত্রদা একাদশীর কথা বিশেষ করে বলছি, শুনুন আপনারা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী এবং ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে তা ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহই বিনাশপাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোহর সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনার অধীর
হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। সে, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রাদি একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল। বিশেষ করে আপনারা পুত্রাদি একাদশী কথা শুনলেন। আপনারা একাদশী পালন করুন। পুত্রদা একাদশী পালন করার ফলে আপনাদের মঙ্গল হবে। ভগবানের অশেষ অহেতু কৃপা আপনারা পাবেন। তার জন্য সবাই মঙ্গলের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনাদের সবাই মঙ্গল হবে। এক শাস্ত্র দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র যস্য নমামি জানি, কর্ম পক্যং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। पुत्रदा एकादशी तिथि की जय। श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की, उपस्थित भक्तवृंद की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती तथात की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।